জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্ব করছে বলে মন্তব্য বিএনপি নেতা ফখরুলের। এবারে জানিয়ে দিব ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি চাঁদাবাজি শুরু করেছে বলে মন্তব্য হানিফের। এদিকে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাই। আরও জানাবো স্কুলের দেওয়ালে দেওয়ালে জয় বাংলা স্লোগান, প্রধান শিক্ষকের অপসারণের দাবি। আরও থাকছে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, জানালো জামায়াত আমির। এদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের ঐক্য ধরে রাখতে হবে বলছে মামুনুল হক। সব শেষে জানিয়ে দিব যারা ক্ষমতায় যাবেন তাদের অনেকেই চাঁদাবাজি করছেন বলছে উপদেষ্টা। শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্ব করছে দাবি বিএনপি নেতা ফখরুলের। অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘকাল ক্ষমতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সংস্কার চাই, আমরা সংস্কার বেশি চাই, কিন্তু আমরা এটাও চাই দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম এ অভিমত ব্যক্ত করেন। ভোটার হওয়ার বয়স 18 থেকে কমিয়ে 17 বছর করা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের একটি বক্তব্যের উল্লেখ করে বিএনপি নেতা ফখরুল নির্বাচন প্রলম্বিত করা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি আরও বলেন, এটা করতে গিয়ে আরও সময় যাবে, আরও সময় ক্ষেপণ হবে, আরও বিলম্ব হবে। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি চাঁদাবাজি শুরু করেছে দাবি হানিফের। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, বিএনপি গত 15 বছর নির্যাতিত নিপীড়িত হয়েছে। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকা ছিল, কিন্তু 5 আগস্টের পর বিএনপির কিছু নেতাকর্মী যা করছে তা মেনে নেওয়ার মতো নয়। তারা ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি ও দখলদারি শুরু করেছে। শনিবার বিকেলে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড়ে বিজয় মঞ্চে আয়োজিত জুলাই বিপ্লব পরবর্তী তরুণরা কেমন বাংলাদেশ চায় শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগের পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত মন্তব্য করে হানিফ বলেন, আওয়ামী লীগ গত 15 বছর দেশে গুম খুন করেছে, জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সরকার স্বাভাবিক করতে পারেনি। আমলারা দেশের সরকারের বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অন্তর্বর্তী সরকার আমলাদের কাছে জিম্মি রয়েছে। সচিবালয়ে গত কয়েকদিন যাবৎ আওয়ামী দোসর আমলারা অস্থিতিশীল করার চেষ্টা করছে। পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাই। মৌলভীবাজারের কুলাউড়ায় চোরা কারবারিদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এপিবিএন ও থানা পুলিশের 3 সদস্য। এছাড়া আহত হয়েছেন স্থানীয় 3 ব্যক্তি। শনিবার ভোর 4টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। কুলাউড়া থানার পরিদর্শক সুদীপ্ত শেখর ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন অভিযানে নেতৃত্ব দেওয়া এপিবিএনের ইন্সপেক্টর নবগোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া। আহত স্থানীয়দের নাম পরিচয় জানা যায়নি। কুলাউড়া থানার পরিদর্শক সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, শনিবার ভোররাত 7টায় এপিবিএন সিলেটের একটি দল কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় আমিনীপুর এলাকার আরজু মিয়ার বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আরজু মিয়ার বাড়িতে তল্লাশি করে বিপুল ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে ঘটনাস্থল থেকে 3 জন চোরা কারবারিকে আটক করা হয়। স্কুলের দেওয়ালে দেওয়ালে জয় বাংলা স্লোগান, প্রধান শিক্ষকের অপসারণের দাবি। বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জিয়া স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট চলছে। এদিকে রাতের আধারে মঞ্চের দেওয়ালসহ বিভিন্ন স্থাপনায় আওয়ামীপন্থীরা জয় বাংলা স্লোগান লিখে রাখে। এই ঘটনায় আজ শনিবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই বিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ও
সহকারী শিক্ষক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হক রুবেল মাস্টারের অপসারণের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন। জানা যায়, উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। ওই মাঠে এক প্রান্তে পাকা মঞ্চ ও বিদ্যালয়ের আশেপাশের দেওয়ালে জয় বাংলা স্লোগান লেখা দেখতে পেয়ে স্থানীয়রা ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের জানায়। মুহূর্তের মধ্যে ওই সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি সহ ছাত্র জনতা স্কুল মাঠে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান মুছে দেয়। পরে ওই বিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক জিয়াউল হক রুবেল মাস্টারকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে তাদের অপসারণের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল ও যুবদল নেতাকর্মী সহ স্থানীয় জনতা। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, জানালো জামায়াত আমির। আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার উপর কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে, এজন্য ঐক্যের বিকল্প নাই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, সামনের বাংলাদেশে চলবে 24-এর মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থাকবে ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, ছাত্রদের আমি স্যালুট জানাতে চাই। আগামীর বাংলাদেশে তাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে সহযোগিতা করতে চাই। আর যেন ইসলামিক দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, আমাদের সচেতন থাকতে হবে। জামায়াতের আমির আরও বলেন, আওয়ামী লীগের আমলে 26.5 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আওয়ামী লীগ জাতীয় নেতাদের অপমান করেছে, লাঞ্ছিত করেছে, কষ্ট দিয়েছে। সব থেকে আক্রোশ মিটিয়েছে ওলামা একরামদের উপর। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের ঐক্য ধরে রাখতে হবে, জানালো মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে। এক্ষেত্রে বিএনপি ও জামায়াতের কারণে তা যদি ব্যত্যয় ঘটে, জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের রাজপথের ঐক্য ধরে রাখতে হবে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন তিনি। মামুনুল হক আরও বলেন, আগামীর বাংলাদেশে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই, সেটা হলো আল্লাহর দ্বীনকে বিজয় করা। এই সংগ্রামে আমরা ঐক্য গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, ইসলামিক দলগুলোর আলাদা স্বকীয়তা থাকতে পারে, তবে খেলাফত প্রতিষ্ঠায় কারোর ভিন্নতা থাকতে পারে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে আমাদের অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে। এজন্য আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে অতীতের তিক্ততা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। বাস্তবতা সামনে রেখে আমাদের ঐক্যের ভিত গড়ে তুলতে হবে। যারা ক্ষমতায় যাবেন তাদের অনেকেই চাঁদাবাজি করছেন, জানালো উপদেষ্টা। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামীতে যারা ক্ষমতায় যাবেন তাদের অনেকেই নির্বাচনের জন্য চাঁদাবাজি করছেন। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সময়ে সময়ে 2-1জনকে বহিষ্কার করতে দেখা যাচ্ছে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে বক্তব্যে তিনি একথা বলেন। ওই দলের নেতাকর্মীরা চাঁদাবাজি করতে গিয়ে দাবি করছেন, গত 15 বছরে তারা ক্ষমতায় ছিলেন না, আর নির্বাচনে অংশ নিতে তাদের টাকার প্রয়োজন। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে। কিছুটা সংস্কার না করেই যদি নির্বাচনে যায় তবে ছাত্র জনতার সঙ্গে অন্যায় করা হবে। তিনি আরও বলেন, আন্দোলনে আহতদের মধ্যে প্রায় 2000-এরও বেশি মানুষ এখনও হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে 37 জনের অবস্থা গুরুতর। পৃথিবীর ইতিহাসে এমন অভ্যুত্থান হয়েছে কিনা আমার জানা নেই।